পাইছি, আর যা পাইনি তার জন্য সবরিয়া, শুকর এবং সবর। সম্মানিত রোজাদার ভাইরা, আমরা একেবারে রমজানের শেষ পর্যায়ে এসে এখন রমজানের তাৎপর্য, গুরুত্ব, মাহাত্ম্য পুরো রোজার মাস আমরা এই আলোচনাগুলো শুনেছি আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমাদের ফসল তোলার সময়। একটা মাস আমরা যে ফসল বললাম, এখন হচ্ছে শেষ সময় এসে ফসল কাটার সময়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকালবেলায় সবাই ঈদগাহে, আমিরুল মুমিনিন ঈদগাহে আসতেছেন না, সবাই তার বাসায় গিয়ে যখন তাকে ডাকলেন নামাজ পড়ানোর জন্য, তিনি বের হচ্ছেন না। যখন তাকে ভিতরে গিয়ে দেখা হলো, জিজ্ঞেস করলো আমিরুল মুমিনিন, সবাই অপেক্ষা করতেছেন আপনার জন্য, আপনি কেন আসতেছেন না? কান্নায় তার দাড়ি মোবারক ভিজে আছে। তিনি বললেন, যারা ঈদগাহে এসেছে তাদের সবার গুনাহ মাফ হয়েছে, আমি তো জানি না আমার গুনাহগুলো মাফ হয়েছে কিনা। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূলের একটা কঠিন হাদিস, ধ্বংস ওই ব্যক্তির জন্য যে বৃদ্ধ পিতা মাতাকে পেয়ে সেবা যত্ন করে জান্নাত অর্জন করতে পারবো না। জিবরাইল বলছে আমি, আল্লাহ রাসূল জিবরাইল দোয়া করছে, আল্লাহ রাসূল বলছে আমি। দ্বিতীয় বলছে যে রাসূলের নাম শুনে যে দুরূদ পড়লো না তার জন্য ধ্বংস। 3 নম্বরে বলেছে যে রমজানের মধ্যে এমন একটি মাস, যে মাস রহমত, মাগফিরাত, নাজাতের, এইরকম একটা মাস পেয়ে যে নিজের গুনাহগুলো মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস। তাহলে এই যে রমজানের 29টা রোজা আজকে চলমান, আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, আমরা কি একবারও চিন্তা করেছি যে আমাদের এই রোজার মাসে যে আমাদের আল্লাহর কাছ থেকে যে ক্ষমা, যে রহমত, যে মাগফিরাত, যে নাজাত আমাদের নেওয়া উচিত ছিল, সেটা কি আমরা নিতে পেরেছি? এই রমজানের এত ফজিলত, তাৎপর্য, এর পিছনে পুরো রোজার মাসে আমরা আলোচনা শুনেছি। মাত্র একটি আয়াত, সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রোজাকে ফরজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত রোজা রাখলে তোমরা মুত্তাকি হতে পারবে। এই কথা বলেনি রোজা রাখলেই মুত্তাকি হয়ে যাবে। চোখের রোজা আছে, কানের রোজা আছে, মুখের রোজা আছে, অন্তরের রোজা আছে। অন্তরের ব্যাপারে তো কোরআনে কঠিন কথা বলছে আল্লাহ, ওয়াহুসিলা মা ফিস সুদূর, অন্তরগুলোকে যাচাই বাছাই করা হবে। কোন কাজের পিছনে কি নিয়ত ছিল, কোন উদ্দেশ্যে কাকে দান করেছো, কোন উদ্দেশ্যে কোন ভালো কাজ করেছো। আল্লাহ যদি কাল কিয়ামতের দিন আমাদের হিসাব নিকাশ নেয়, আমরা ধরা খেয়ে যাবো। এজন্য আল্লাহ কোরআনে একটি আয়াত বলেছেন সূরা ইনশিকাকে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যারা ডান হাত আমলনামা পাবে তাদের হালকা হিসাব নেওয়া হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, হালকা হিসাব মানে কি? বলছে হালকা হিসাব মানে আল্লাহ হিসাবই দিবেন না, কোন রকমে দেখে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য এই আয়াতের আলোকে আমরা দোয়া করি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, হে আল্লাহ আমাদের হিসাব নিকাশকে সহজ করে দিন। সম্মানিত ভাইরা, রোজা ফরজ করার পিছনে মূল কারণ ছিল মুত্তাকি হওয়া, যে রোজার মধ্যে আমরা কিভাবে আল্লাহকে ভয় করে দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকি, আল্লাহর হুকুমের বাহিরে আমরা কোনো কিছু খাই না, পান করি না। কুলি করার সময় খুব সাবধানতার সাথে আমরা কুলি করি, না জেনে গলার ভিতরে পানি চলে যায়। কেউ না দিলেও কে দেখে? এই যে আল্লাহ দেখে, মালিক দেখতেছি, এই একটা অনুভূতি রমজান মাসে যে আমাদের অন্তরে থাকে। আল্লাহ চান বাকি 11 মাস এই অনুভূতি নিয়ে আমরা জীবনযাপন করি। আমার প্রশ্ন রোজাদারদের কাছে, যে আল্লাহ কি শুধু রোজার মাসেই দেখে, বাকি 11 মাস দেখে না? দেখেন, সব সময় দেখে, কিন্তু রোজার মাসেই অনুভূতিটা আমাদের জাগ্রত থাকে, তাজা থাকে। আমরা কোনো কিছু খাই না, পান করি না, রোজার যে বিধানগুলো এগুলো লঙ্ঘন করি না। এই 1 মাসের ট্রেনিং দিয়ে আমাদেরকে মুত্তাকি বানানো হয়। কেন? মুত্তাকি হয়ে আমি কি করবো? আল্লাহর ভয় করে আমি কি করব? আল্লাহর ভয় আমার মধ্যে আসলে আমি সমাজে অসৎ কাজ দেখলে আমার সহ্য হবে না। যারা ঈমানদার তারা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবে, পাপ কাজে তারা বাধা দিবে। এই সূরারই 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই সেই রমজান মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে। এই মাসের এত ফজিলত, মাহাত্ম্য, বরকতের মূল কারণই ছিল কোরআন। যে কোরআনের কারণে এই রমজানের এত ফজিলত, এত মাহাত্ম্য, এত গুরুত্ব, সেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, সারা পৃথিবীতে মুসলমানদের হাহাকার, একটাই কারণ যে এই কোরআনের সাথে মুসলমানদের সম্পর্ক যেরকম থাকার কথা ছিল সেই সম্পর্ক নেই। আজকে আপনারা একটু চিন্তা করে দেখেন, একটা সামান্য কম দামি একটা কাপড় দিয়ে যে কোরআনে গিলাপ লাগানো হয়, সেই গিলাপটা আমার পায়ে লাগলে আমরা চুমো দিই। কাঠের একটা রেহালে কোরআন শরীফ রাখা হয়, সেই কাঠের রেহালটাও যদি আমাদের পা লাগে আমরা চুমো দিই, অর্থাৎ সম্মান করি। তাহলে কোরআনের সাথে এক টুকরা কাঠ, এক টুকরা কাপড় লাগার কারণে যদি কোরআনের এই সম্মান, ওই কাঠের আর রেহালের যদি সম্মান বৃদ্ধি পায়, তাহলে আমি আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে আমি যদি কোরআনওয়ালা হয়ে যাই, কোরআন পড়নেওয়ালা, কোরআন বুঝনেওয়ালা, কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠা করনেওয়ালা,
কোরআনের রাজ কায়েমের জন্য জান এবং মালের কোরবানি করেনেওয়ালা হয়ে যায়, তাহলে আমার মর্যাদা বৃদ্ধি পাবে না কমবে ভাই? বাড়বে, অবশ্যই বাড়বে। কে বাড়িয়ে দিবেন? আল্লাহ বাড়িয়ে দিবেন। সুতরাং কোরআনের 5টি হক বলে আমি আমার কথা শেষ করছি। অবশ্যই অবশ্যই আমাদেরকে এই 5টি হক আদায় করতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কোরআনকে সহি করে পড়া। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাতিলিল কোরআনা তারতিলা। 2 নম্বর হচ্ছে কোরআন শুধু পড়া না, কোরআন বুঝা। পড়া মানে বুঝা। 3 নম্বর হচ্ছে কোরআনের বিধানগুলোকে জেনে নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করা। 4 নম্বরে যখনই আমাদের সুযোগ হবে কোরআনের প্রচার প্রসারে ভূমিকা রাখা, অর্থাৎ কোরআনের তাবলীগ করা। যেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয় সেখানে অর্থ দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে সহযোগিতা করা। কোরআনের আয়াতগুলো, অর্থগুলো যেটা জানবো এটা অন্যের কাছে পৌঁছে দেওয়া। 5 নম্বরে কোরআনের হক হচ্ছে কোরআন আল্লাহর যে বিধান, যে আল্লাহর বিধান কুতিবা আলাইকুমুস সিয়াম, ওই একই আল্লাহর বিধান আন আকিমুস সালাত, নামাজ পড়া, ওই একই আল্লাহর বিধান আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। এই দিন কায়েম করতে হবে। কোরআনের বিধানকে ব্যক্তি, পরিবার এবং সমাজে, রাষ্ট্রে কায়েম করতে হলে এটা এককভাবে কারো দ্বারা সম্ভব না। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং বিচ্ছিন্ন হয়েও না। এই দিন কায়েমের আন্দোলনে আমরা যদি সম্পৃক্ত থাকতে পারি, নিজেদের জান এবং মালের কোরবানি করতে পারি, আশা করা যায় কালকে আমাদের আল্লাহ আমাদেরকে পরকালীন মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো। সম্মানিত ভাইয়েরা, শেষ কথা, তুমি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না। আমরা নিরাশ হব না, নিতর হব না, নিস্তব্ধ হব না। আল্লাহর রহমতের আশায় আল্লাহর কাছে কায়েমের পক্ষে দোয়া করব, আল্লাহ আমাদের অতীতের গুনাহগুলো মাফ করে দেন। আগামী রমজান পাবো কিনা জানি না, এই রমজানই আমাদেরকে ক্ষমা করে দেন। এই জন্য আল্লাহ রাসূল একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, সুতরাং আমাদেরকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আগামী রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করুক এবং এই রমজানের যে ফজিলত, তাৎপর্য, এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক এবং আমৃত্যু কোরআনের সাথে সম্পৃক্ত থেকে কোরআনের রাজ কায়েমের আন্দোলনে জান এবং মাল দিয়ে সক্রিয়ভাবে ময়দানে ভূমিকা রাখার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।